ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করেছে এনসিটিবি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, মূল্যায়ন কাঠামো, প্রশ্নের ধারা ও মান বন্টন এবং নমুনা প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। প্রথমত দেখে নিব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাসটি। ক্রমিক নম্বর, অভিজ্ঞতার নাম, পৃষ্ঠা। ১ নম্বর ক্রমিকে রয়েছে অভিজ্ঞতার নামে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়। এক্ষেত্রে তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেটা ৪৮ পৃষ্ঠা থেকে ৬২ পৃষ্ঠা পর্যন্ত দেখলে হবে বার্ষিক পরীক্ষার জন্য। ২ নম্বর ক্রমিকে রয়েছে সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন। এক্ষেত্রে তোমাদের পাঠ্য বইয়ে ৮৭ পৃষ্ঠা থেকে ১০১ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়লে হবে। ৩ নম্বর ক্রমিকটি হচ্ছে বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। এক্ষেত্রে ১০৯ পৃষ্ঠা থেকে ১২৪ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ৪ নম্বর ক্রমিকে রয়েছে সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন। এক্ষেত্রে ১২৫ পৃষ্ঠা থেকে ১৫৯ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ৫ নম্বর ক্রমিকে রয়েছে সম্পদের উৎপাদন ও সমতার নীতি। এক্ষেত্রে ১৬০ পৃষ্ঠা থেকে ১৭৯ পৃষ্ঠা পর্যন্ত পড়লে হবে। তাহলে তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের, সেই পাঠ্য বইটির এই উল্লেখিত পৃষ্ঠাসমূহ তোমাদের প্রস্তুতির জন্য পড়তে হবে। এরপরে হচ্ছে মূল্যায়ন কাঠামো। মূল্যায়ন কাঠামোটা দুই ভাগে হবে। শিক্ষণকালীন মূল্যায়ন হবে ৩০%, সামষ্টিক মূল্যায়ন হবে ৭০%। এরপরে হচ্ছে প্রশ্নের ধারা ও মান বন্টন। বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্ন থাকবে ১৫টি, এক কথায় উত্তর থাকবে ১০টি, মোট ২৫টি, প্রতিটির জন্য ১ নম্বর করে ২৫ নম্বর। এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর জন্য তোমাদের বরাদ্দকৃত সময় হবে ৩০ মিনিট ২৫ নম্বরের জন্য। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ১০টি থাকবে, প্রতিটির জন্য ২ নম্বর করে, মোট ২০ নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এক্ষেত্রে ৩টি প্রশ্ন থাকবে, ৩টির উত্তর দিতে হবে, প্রতিটির জন্য ৫ নম্বর করে, মোট ১৫ নম্বর। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে ২টি অংশ থাকবে, একটির জন্য ৩ নম্বর, অপরটির জন্য ৫ নম্বর, মোট ৮ নম্বরের। এক্ষেত্রে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটির মান ৮ করে, মোট ৪০ নম্বর। সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা হবে ৩ ঘন্টা। ১০০ নম্বর পরীক্ষার মধ্যে যে নম্বরটা পাবে শিক্ষার্থীরা, সেটাকে আবার ৭০%-এ কনভার্ট করা হবে। এরপরে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নটায় ৩টি আইটেম থাকবে, প্রতিটি আইটেমের জন্য ১০ নম্বর করে, ৩টির জন্য মোট ৩০ নম্বর। প্রথম আইটেমটি হচ্ছে অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, পোস্টার বা দেয়াল পত্রিকা। এটার জন্য নির্ধারিত নম্বর হচ্ছে ১০। দ্বিতীয় আইটেমটি হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন। এক্ষেত্রে নির্ধারিত নম্বর হচ্ছে ১০। এর পরবর্তী আইটেমটি হচ্ছে শ্রেণীর কাজ। এটার জন্য নির্ধারিত নম্বর হচ্ছে ১০। ক্লাস চলাকালীন সময়ে বা বার্ষিক পরীক্ষার আগে এই শিক্ষণকালীন মূল্যায়নটি সম্পন্ন হবে। এরপরে ১০০ নম্বরের যে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার একটি নমুনা প্রশ্ন এখানে উল্লেখিত রয়েছে। প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এটি হচ্ছে পূর্ণমান ১৫, অর্থাৎ ১৫টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, ১৫টির উত্তর করতে হবে। এরপরে এক কথায় উত্তর দাও বা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে হচ্ছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে ১০টি, প্রতিটির মান ১ করে, ১০টির জন্য ১০ নম্বর। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এক্ষেত্রে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, কোনো বিকল্প থাকবে না, 10টির উত্তর দিতে হবে, প্রতিটির মান ২ করে, মোট ২০ নম্বর। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন এবং এটা হবে প্রেক্ষাপটবিহীন। ৩টি প্রশ্ন থাকবে, ৩টির উত্তর দিতে হবে, প্রতিটির মান ৫ করে, ১৫ নম্বর। এরপর রচনামূলক প্রশ্ন, সেটি হবে প্রেক্ষাপট নির্ভর। এখানে মোট ৫টি প্রশ্ন থাকবে, ৫টির উত্তর দিতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের ক, খ ২টি ভাগ থাকবে। ক ভাগের জন্য নম্বর বন্টন হচ্ছে ৩ এবং খ ভাগের জন্য হচ্ছে ৫, মোট হবে ৮ নম্বরের একটি প্রশ্ন। তাহলে ৫টি প্রশ্নের জন্য সর্বমোট ৪০ নম্বর। তাহলে এই হচ্ছে তোমাদের সিলেবাস, মূল্যায়ন কাঠামো, প্রশ্নের দ্বারা মান বন্টন এবং নমুনা প্রশ্ন।